বর্তমান যে বৈষম্য বিরোধী সরকার, আমরা কাছে তাদের কাছে ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমাদের যে শ্রম আইনটা হতে যাচ্ছে এই খুব তাড়াতাড়ি এটা অ্যামেন্ড হবে। আমি সেখানে একজন কর্মী হিসেবে কাজ করছি, ট্রেড ইউনিয়নের পক্ষে একজন প্রতিনিধিত্ব করছে। আমরা সেখানে যে বক্তব্য রাখছি অনেকাংশে সে বক্তব্য মেনে নেওয়া হচ্ছে না। তারপর আমরা বলতে চাই আপনারা আমাদেরকে সমর্থন দিবেন যে আমরা সম্পূর্ণ বৈষম্যহীন একটা কর্মক্ষেত্র চাই, যেখানে নারী নিশ্চিন্তে নির্দ্বিধায় বৈষম্যহীন এবং শোভন কর্ম পরিবেশে তারা কাজ করবে। এবং আমরা চাই যে বাংলাদেশের সকল নারীর জন্য সমাইন, এটা আমাদের চাওয়া। আরেকটা বড় বড় চাওয়ার জায়গা হচ্ছে যে এখানে আমি আমাদের বোনেরা বলেছে যে মাতৃত্বকালীন ছুটি, আমি মাতৃত্বকালীন ছুটি বলবো না, আমি বলবো মাতৃত্বকালীন সুরক্ষা। এটা সকল নারীর জন্য দরকার, সকল শ্রমজীবী মানুষের জন্য দরকার। আপনারা জানেন যে সরকার তার নিজস্ব কর্মচারীদের জন্য, পাবলিক সেক্টরের জন্য 6 মাসে মাতৃত্বকালীন ছুটি রেখেছে, যেটা এবং প্রাইভেট সেক্টরে কলকারখানার জন্য মাত্র 16 সপ্তাহ ছুটি। এটা আমাদের সংবিধানের বরখেলাপ, কারণ সংবিধান আমাদেরকে বলছে নারী পুরুষের জন্য রাষ্ট্র কোনো বৈষম্য করবে না, কিন্তু রাষ্ট্র আইন করে এখানে বৈষম্য করে রেখেছে। আমরা চাই সকল কর্মজীবী নারীর জন্য সবেতনে 6 মাস ছুটি। যারা নিজ উদ্যোগে কাজ করেন, হোম বেসে কাজ করেন, তাদের জন্য আমরা ছুটি চাচ্ছি। এটা কিভাবে রাষ্ট্র দিবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। আমাদের যদি নারী সমাজের কাছে, যদি আমরা যারা নারী সংগঠনে আছি, আমরা যারা ট্রেড ইউনিয়ন ফেডারেশনে আছি, সরকার যদি আমাদের একটা প্রস্তাব চায় যে যারা হোম বেস, যারা ইনফরমাল সেক্টরে আছে, তাদের ছুটির জন্য কিভাবে কোন স্কিমের সাথে যুক্ত করতে চাই, আমরা সেই প্রস্তাবনা সেই রূপরেখা সরকারকে দিতে পারি। কিন্তু আমাদের দাবি এটা সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষা হবে, যাতে নারী সব নারী মাতৃত্বকালীন ছুটি পায়। কারণ একটা নারী যখন সন্তান গর্ভে আসে সেই সময় থেকে সন্তান লালন পালন পর্যন্ত তার অনেক সমস্যা, অনেক হয়রানি, অনেক ঝুঁকির মধ্যে সে জীবন কাটায়। এই ঝুঁকির সময় সরকারের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। আমি এখানে অনেক বোনেরা অনেক দাবি নিয়ে এসছেন, অনেকে লেখা আমাদের পোস্টারগুলো দেখবেন। সেখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো প্রবাসী নারী শ্রমিকের জন্য। প্রবাসী নারী শ্রমিকেরা আমাদের দেশে তাদের পরিবারের জন্য, এই দেশের জন্য তারা কষ্ট করে যাচ্ছে। তারা যে কাজটা নিয়ে যাচ্ছে সে কাজটা পাচ্ছে না, তাদেরকে শোষণ হয়রানি করা হচ্ছে, তাদেরকে যৌন হয়রানি করা হচ্ছে। তারা দেশে ফিরে এসে তাদের পরিবারের আশ্রয় পাচ্ছে না, রাষ্ট্রীয় কোনো সমর্থন পাচ্ছে না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এটা আমাদের সকলের সম্মান, আমাদের রাষ্ট্রের মর্যাদা। এটা শুধু নারীর ইস্যু নয়, এটা নারী শ্রমিকের ইস্যু না, এটা প্রবাসী শ্রমিকের ইস্যু না, এটা রাষ্ট্রের ইস্যু, রাষ্ট্রের সম্মান। এই নারীকে প্রশিক্ষিত না করে যদি যথাযোগ্য সম্মানে যদি তার নির্ধারিত কাজে না দেওয়া যায়, তাহলে নারী শ্রমিক পাঠানোর কোনো দরকার নাই। তারা দেশে বিদেশে যাবে, তাদের আমাদের বৈদেশিক মুদ্রা আনবে, কিন্তু তাদেরকে তারা হয়রানি নিগৃহীত হয়ে আসবে, তারা লাশ হয়ে দেশে ফিরবে, এটা আমরা কেউ প্রত্যাশা করি না। সেই সাথে এখানে আমাদের বোনেরা বলেছেন যে আমরা কর্মক্ষেত্র হয়রানি নির্যাতন মুক্ত করতে চাই, যার জন্য যে ILO কনভেনশন যেটা 2019 সালে করেছে, কনভেনশন 190, এটা আমরা রেটিফাই করতে আমরা সরকারের কাছে দৃঢ়ভাবে আশা করছি। আমি সকলেই যে দাবিগুলো বলছি সকলের দাবির সাথে একমত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে, সবাইকে ধন্যবাদ।